নিজে ভিডিও তৈরি না করে নিজের ফেস না দেখে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় আজকে চতুর্থ পর্বে আপনাকে জানাই স্বাগত। আপনি যদি এর আগে 3টে ভিডিও মিস করে থাকেন আমার ডেসক্রিপশনের লিংক থেকে দেখে আসতে পারেন, হয়তো হতে পারে এই 3টে ভিডিওর ভিতরে আপনার জন্য বেস্ট একটা আইডিয়া আমি দিয়ে রেখেছি। তবে আজকের ভিডিওটি তৈরি করার পূর্বে একটু দেখে নিব এই ধরনের চ্যানেল মান্থলি কত টাকা ইনকাম করে। তো আজকের চ্যানেলে আমি দেখাবো শুধু বাংলাদেশি চ্যানেল, বাংলাদেশ থেকে আমরা কত টাকা ইনকাম করতে পারি। প্রথমে আমি 2টা চ্যানেল কিন্তু ওপেন করে রেখেছি, একটা হচ্ছে নয়ন গেমার এবং আরেকটি চ্যানেল হচ্ছে টোটাল গেমিং। এই নয়ন গেমারের যে লিঙ্ক এটা আমি কপি করে আমি socialblade.com ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি। socialblade.com হচ্ছে এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে আমরা সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে যেমন টিকটক, ইউটিউব, ফেসবুক, অর্থাৎ যে সোশ্যাল মিডিয়াগুলো, এই সোশ্যাল মিডিয়া থেকে কোনো পেজ বা এই চ্যানেল যে কত টাকা ইনকাম করে সেটা আমরা দেখতে পারি। তো আমি যে লিঙ্কটি কপি করে নিয়ে এসেছি এখানে লিঙ্কটি পেস্ট করে সার্চ অপশনে একবার টাচ করার পরে দেখতে পাচ্ছেন এই চ্যানেলের ডিটেল কিন্তু এখানে চলে এসেছে। এই চ্যানেলটি মান্থলি কত টাকা ইনকাম করে, $412 থেকে $6,000। ধরলাম এই চ্যানেলটি মান্থলি $1,000 ইনকাম করে, তাহলে $1,000 সমান বাংলাদেশি কত টাকা? $1,000 সমান কিন্তু বাংলাদেশি টাকা 80,000 টাকা। অর্থাৎ এই চ্যানেলটি কিন্তু নয়ন গেমিং যে চ্যানেল, নয়ন গেমার, এই চ্যানেলটি কিন্তু মান্থলি বাংলাদেশি টাকায় 85,000 টাকা ইনকাম করে। যেটা অনেকে চাকরি করে কিংবা অনেকে অনেক পরিশ্রম করে ইনকাম করতে পারে না। অর্থাৎ এই চ্যানেলটি মান্থলি 85,000 টাকা ইনকাম করতেছে শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল দিয়ে। আর যদি আমরা একটা বিদেশি চ্যানেল দেখে আসি কত টাকা ইনকাম করে, আমি টোটাল গেমিং একটি চ্যানেল ওপেন করে রেখেছি। আমি প্রথমে চ্যানেলের লিঙ্কটি কপি করে একইভাবে আমি চলে যাব আবার socialblade.com এবং এখানে লিঙ্কটি পেস্ট করে সার্চ বারে একবার টাচ করব। দেখতে পাচ্ছেন এই চ্যানেলের ডিটেল কিন্তু এখানে চলে এসেছে। এখানে এই চ্যানেলটি মান্থলি ইনকাম করে 26,000 থেকে $421,000। অনেক টাকা কিন্তু ইনকাম করে। $26,000 মানে বাংলাদেশি টাকা কত একটু দেখে নেই। 26,000 মানে কিন্তু বাংলাদেশি টাকা হচ্ছে প্রায় 22 লক্ষ টাকা। অনেক টাকা কিন্তু এই চ্যানেলটি ইনকাম করে। No, God, please, no, no! যেহেতু এর বিদেশি চ্যানেল এই জন্য প্রচুর টাকা ইনকাম করতে পারে, কারণ এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো আমি বাংলাদেশিও কিন্তু একটা চ্যানেল দিয়ে দেখিয়ে দিলাম এই ধরনের চ্যানেল ক্রিয়েট করে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারি মান্থলি ঘরে বসেই। এখন আমি দেখাবো ডিটেল এই চ্যানেলে কি কি ভিডিও রয়েছে। আমরা একটা ভিডিও ওপেন করবো এখান থেকে। এই চ্যানেলে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর কিন্তু টপিক বাংলায় লেখা। যেহেতু বাংলাদেশি চ্যানেল, আপনি যদি বাংলাদেশ থেকে এই চ্যানেল ক্রিয়েট করেন অবশ্যই আপনার সবগুলো টাইটেল এবং যে আপনার থাম্বনেল সবগুলো চেষ্টা করুন বাংলায় দেওয়ার জন্য। এবং এখান থেকে একটি ভিডিও আমি ওপেন করি, এই ভিডিওটি ওপেন করলাম। গেমের ভিতরে অসময় এসে গেছে আরেকটা নতুন ইভেন্ট, যেটা কিন্তু গাইস আমাদের রাতে দেখতে পাচ্ছেন এখানে একটু গেমিং প্লে হচ্ছে এবং এই গেম প্লের পিছনে এই লোকটি কিছু ব্যাকগ্রাউন্ড কথা এখানে অ্যাড করে দিয়েছে। আর এই জাস্ট এই কথাগুলো অ্যাড করে দেওয়াতে কিন্তু এই ভিডিও, এই চ্যানেলের যে ভিডিওটি, এই ভিডিওটি দেখেছে টোটালি 88,000 ভিউ কিন্তু এই একটি ভিডিও দিয়ে সে পেয়েছে। অর্থাৎ প্রচুর টাকা কিন্তু সে ইনকাম করেছে শুধুমাত্র একটি ভিডিও দিয়ে। এভাবে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনিও প্রচুর ভিউ পাবেন এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তাহলে এখন আমি দেখাবো কিভাবে আপনি এই ধরনের ভিডিও তৈরি করবেন। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যে সার্চ বারে আপনি লিখবেন গেমিং ভিডিও লিখে সার্চ করার পরে দেখতে পাবেন প্রচুর ভিডিও আপনার সামনে উপস্থিত হবে। এরপরে এখানে ফিল্টার অপশন একবার টাচ করবেন। এরপর এখান থেকে আপনি চলে যাবেন ক্রিয়েটিভ কমন অপশনে, এখানে একবার ক্লিক করবেন। ক্রিয়েটিভ কমন অপশনে টাচ করার সাথে সাথে প্রচুর ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তার আগে একটু বলে নিই ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো কি। ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো হচ্ছে সেই ধরনের ভিডিও যে ভিডিওগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আপনি কিন্তু বাদ দিয়ে আপনি যদি নতুন করে সাউন্ড তৈরি করে আবার এডিট করে ভিডিও রি-আপলোড দেন তাহলে কিন্তু কোনো ধরনের কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ যে কমন ভিডিওগুলো সবাই ইউজ করতে পারে সেগুলোকে বলা হয় ক্রিয়েটিভ কমন ভিডিও। তো এখান থেকে যে ভিডিওগুলো আপনার সামনে আসবে এখান থেকে আপনি ভিডিওগুলো ডাউনলোড দিবেন। ডাউনলোড দিয়ে নিয়ে এখান থেকে আপনি পুনরায় আবার এডিট করবেন। ডাউনলোড দিবেন কিভাবে, যেমন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে 1.3 মিলিয়ন ভিউ। 1 বছর আগে এই ভিডিওটি পাবলিশ করা হয়েছে এবং এটি 1.3 মিলিয়ন ভিউ পেয়েছে। তো এই ভিডিওটি আপনি যদি আপনার চ্যানেলের জন্য ইউজ করেন তাহলে কিন্তু আপনি প্রচুর ভিউ পেতে পারেন। এছাড়াও আপনি ইউটিউবে যে কপিরাইট ফ্রি গেমিং ভিডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটি চ্যানেল আপনার সামনে চলে আসবে, এনসিজি নো কপিরাইট গেম প্লে। এই চ্যানেলটি আপনি প্রবেশ করবেন।
এই চ্যানেলটি ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখতে পাবেন এখানে কিন্তু প্রচুর গেমিং ভিডিও দেওয়া রয়েছে যেগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আপনি কিন্তু এই ভিডিওগুলো ডাউনলোড দিয়ে আপনার চ্যানেলে আবার আপলোড করলে আপনার কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। এবং এখান থেকে কিন্তু আপনি আরও সুবিধা পাবেন, প্রত্যেকটা ভিডিওরে কিন্তু ডেসক্রিপশন টাইটেল দেওয়া থাকবে এবং থাম্বনেইলও দেওয়া থাকবে। আপনি এগুলো ডাউনলোড দিয়ে আপনার চ্যানেলের জন্য ইউজ করতে পারেন, কোনো ধরনের কপিরাইট ক্লেম আপনার চ্যানেলে আসবে না। তবে একটু আপনাকে ভয়েস ওভার করতে হবে, আপনাকে আবার নিজের ভয়েস দিয়ে আবার এডিট করতে হবে। এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড দেওয়ার জন্য আপনি ভিডিওতে প্রবেশ করবেন। ভিডিওটি যখন ওপেন হবে তখন থেকে ক্লিক করে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন। কপি করে আপনি চলে যাবেন অনলাইন ভিডিও ডাউনলোডার savefrom.net। আপনি যদি মোবাইলের মাধ্যমে savefrom.net লিখেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে লিঙ্কটি কপি করে নিয়ে এসেছেন লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে এখানে ডাউনলোড অপশনের উপর টাচ করবেন। এরপরে এখান থেকে আপনি মেগাপিক্সেল সিলেক্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করেছে। ভিডিওটি ডাউনলোড দেওয়ার পরে কিভাবে আমরা আবার এডিট করে রিউজ করে আমরা আবার নতুনভাবে আপলোড করব সেটা কিন্তু আমি একটু পরে দেখাবো। তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনি মিস না করেন। আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড দেওয়া কমপ্লিট। এখন আমি দেখাবো ভিডিওটি কিভাবে এডিট করবেন। যেহেতু আমরা সব থেকে বেশি ইউটিউবার মোবাইল ইউজ করে, এজন্য আমি দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা ভিডিওটি এডিট করব। তাহলে চলো আমরা মোবাইল স্ক্রিনে ফিরে যাই। মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিংয়ের জন্য সবথেকে বেস্ট সফটওয়্যার হচ্ছে কাইনমাস্টার। আর আপনি যদি কাইনমাস্টার পেইড ভার্সনটি ইউজ করতে চান ওয়াটারমার্কস হয়, তাহলে আমার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে খুব সহজে আপনি ভিডিওটি দেখে কাইনমাস্টার ওয়াটারমার্কস হয় সফটওয়্যারটি ডাউনলোড দিয়ে নিতে পারেন। কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করার পর এখান থেকে যে ক্রিয়েট নিউ অপশন দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট নিউ অপশনে একবার টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে কিন্তু 16:9 রেশিও থাকা অবস্থায় যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে একবার টাচ করবেন। টাচ করার পর যে ভিডিওটি আমরা একটু আগে ডাউনলোড দিয়ে রেখেছি সেই ভিডিওটা আমরা এডিট বারে নিয়ে আসবো। এই জন্য আমি ডাউনলোড অপশন একবার টাচ করলাম। এরপর যে ভিডিওটি আমি ডাউনলোড দিয়ে রেখেছি সেই ভিডিওর উপর একবার টাচ করলাম, ওকেতে ক্লিক করলাম। ভিডিওটি কিন্তু আমরা আমাদের এডিট বারে নিয়ে এসেছি। এখন আমরা এই ভিডিওটিকে এডিট করে আমরা আবার আমাদের ইউটিউব চ্যানেলে রিআপলোড করব। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেই সাউন্ডটাকে বন্ধ করে দিতে হবে। এর জন্য ভিডিওর উপর একবার টাচ করবেন। টাচ করে এখান থেকে যে ভলিউম অপশনটি দেখতে পাচ্ছেন এই ভলিউম অপশন একবার টাচ করবেন। টাচ করে এখান থেকে যে ভলিউম অপশনটি দেখতে পাচ্ছেন আবার এই ভলিউম অপশনটি টাচ করলে এই যে ভিডিওটির সাউন্ড সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বন্ধ হয়ে যাবে। এরপর টিকমার্কে একবার ক্লিক করবেন। ভিডিওটির সাউন্ড অফ করে দেওয়ার পর এই ভিডিওটি সম্পর্কে আপনার কিছু কথা এখানে অ্যাড করতে হবে। আর আমি আসলে গেমিং ভিডিও সম্পর্কে অত ভালো বুঝি না, এই জন্য আপনি কিন্তু এই গেমিং ভিডিওটি 2 থেকে 3 বার বারবার মনোযোগ দিয়ে দেখে নেবেন যাতে এই ভিডিওটি সম্পর্কে আপনি কিছু কথা বলতে পারেন। তো এখান থেকে আপনি রেকর্ডিং করার জন্য চলে যাবেন ডিরেক্টলি এই যে রেকর্ড অপশন দেখতে পাচ্ছেন, এই রেকর্ড অপশনে একবার টাচ করবেন। টাচ করার পরে কিন্তু আপনি যে কথাগুলো বলবেন স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই কথাগুলো এখানে রেকর্ডিং হতে থাকবে। আমি কিন্তু এখন যে কথাগুলো বলতেছি সেগুলো আমার এই স্ক্রিনে রেকর্ডিং হওয়া শুরু করেছে। দেখুন আমি এখানে স্টপে ক্লিক করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে কথাটা একটু আগে বলেছি সেটা কিন্তু অলরেডি রেকর্ডিং হয়ে গেছে। আমি একটু প্লে করে আপনাকে দেখাচ্ছি। স্টার্টে ক্লিক করার সাথে সাথে এভাবে আপনি এখানে এই ভিডিওটি সম্পর্কে কিছু কথা বলবেন, বলার পরে এখানে আরও কিছু অ্যাড করতে হবে। সেজন্য আপনাকে কিছু সাউন্ড ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড দিয়ে নিতে হবে। যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি আপনাকে সাহায্য করব। এরপরে কিছু সাউন্ড অ্যাড করার পরে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করতে হবে। তার জন্য আপনি চলে যাবেন এই যে অডিও অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একবার টাচ করবেন। টাচ করার পরে কিন্তু এই সফটওয়্যার থেকে কিছু মিউজিক আপনাকে সাজেস্ট করবে। এই মিউজিকগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। প্লাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু মিউজিকটি এখানে অ্যাড হয়ে যাবে। মিউজিকটিকে প্রথমে টেনে দিব। এখন আমি আর একবার ভিডিওটি প্লে করে দেখুন। এখন দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আমরা নিয়ে এসেছি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কিন্তু আমাদের অরিজিনাল সাউন্ডের থেকে অনেক বেশি। এই জন্য এই সাউন্ডটাকে আমাদের কমিয়ে দিতে হবে। এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর একবার টাচ করব। টাচ করে এখান থেকে যে ভলিউম অপশন দেখতে পাচ্ছেন ভলিউম অপশন একবার টাচ করব। টাচ করে এখান থেকে 100 যে ভলিউমটা রয়েছে এটা আমরা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আমরা এখান থেকে 25 বা 30 এর ভিতরে রেখে দিব। আমি এখানে 25 রাখলাম বা 28 রাখলাম। রাখার পরে এখানে যে টিক মার্ক চিহ্ন দেখতে পাচ্ছেন এই টিক মার্ক চিহ্নতে একবার টাচ করে দিবেন। এখন আমি ভিডিওটি একবার প্লে করি। আমি কিন্তু এখন যে কথাগুলো বলতেছি সেগুলো আমার এই স্ক্রিনে রেকর্ডিং।
দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো কথা এখানে রেকর্ডিং অলরেডি হয়ে গেছে। এখন এই ভিডিওটির মূল যে পার্ট অংশ সেই অংশগুলো আপনাকে কেটে কেটে আলাদা করতে হবে। যদিও আমি গেমিং ভিডিও ভালো বুঝি না, এই জন্য আপনাকে বারবার বলতেছি আপনি অবশ্যই ভিডিওটি কয়েকবার দেখে আপনি আগে বুঝবেন, তারপরে কিন্তু এখান থেকে এডিট করবেন। তো এখান থেকে যে মেন অংশগুলো সেগুলো কাটার জন্য এখান থেকে আপনি যে সিজার অপশন দেখতে পাচ্ছেন এই সিজার অপশনে একবার টাচ করবেন। টাচ করে এখান থেকে যদি আপনি স্প্লিট অ্যাট প্লে হেডে ক্লিক করেন তাহলে কিন্তু এটি 2 ভাগ হয়ে যাবে। দেখুন 2 ভাগ হয়ে গেল। এখন যদি এখান থেকে আপনার এই অংশটুকু, এখানে যে অংশটুকু, এই অংশটুকু যদি বাদ দিতে চান তাহলে এখান থেকে এই অংশ ক্লিক করলে কিন্তু এটি বাদ হয়ে যাবে। এরপরে যদি আপনি এখান থেকে আবার এটি মাঝখান থেকে 2 ভাগ করতে চান তাহলে স্প্লিট অ্যাট প্লে হেডে ক্লিক করলে কিন্তু আবার এটি 2 ভাগ হয়ে যাবে। এভাবে আপনি কেটে কেটে কিছু কিছু অংশ এখান থেকে বাদ দিয়ে দিবেন এবং প্রয়োজনীয় অংশটুকু রেখে আপনি আবার ইউটিউবে রিআপলোড করবেন। আর এখান থেকে আপনি ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এখানে যে ডাউনলোড সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেভ অপশন একবার টাচ করবেন। টাচ করে সবসময় 720 মেগাপিক্সেল এবং 30 রাখবেন। রেখে এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হওয়া শুরু করবে। সেভ হওয়া শুরু করেছে, এটি অনেক বড় একটি ভিডিও, এই জন্য সেভ হতে কিছু সময় নেবে। তো আমি আর সেভ করব না। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এখানে আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।